রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হল চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন ভবন, যেখানে আমরা সমুদ্রের তলার বহু দৃশ্য দেখতে পাই। এই ভবনের ভিতরে মাছকে দুধ খাওয়াচ্ছে, এই দুধ খাওয়াতে 20 টাকা লাগে। আমি এখানে গিয়েছিলাম, এই যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, খুব চমৎকার জায়গা। এখানে ঢুকতে আপনাকে 300 টাকা টিকিট লাগবে। 2017 সালের 30 নভেম্বর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড চালু হয় কক্সবাজার শহরের ভিতরে। আমার পরিবার সহ আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে কৃত্রিম আকারের ছোট ঝর্ণা রয়েছে, অনেক মজা করেছিলাম আমরা। বিশেষ করে আমাদের বাবুটা বেশি মজা করেছিল, সে অনেক অনেক খুশি হয়েছিল। আর এখানে সমুদ্রের তলদেশের যে বড় বড় হাঙর, সেগুলো এখানে দেখা যায়। বড় বড় চেনা অচেনা বহু মাছ এখানে দেখা যায়, আমরা দেখেছিলাম। আর এখানে ঢুকতে আগেই বলেছে 300 টাকা টিকিট লাগে। আর সমুদ্রের তলদেশের যে দৃশ্য সব এখানে বিভিন্ন কাচের ঘর এর ভিতরে সাজিয়ে তোলা হয়েছে, যেটাকে আমরা অ্যাকুরিয়াম বলি। তো সমুদ্র তলদেশ অ্যাকুরিয়ামের মধ্যেও সুন্দর করে সাজানো রয়েছে। খুবই সুন্দর একটি ওয়ার্ল্ড বলা যায় এটা, এজন্য এটার নাম হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে শুধু বহু ধরনের সামুদ্রিক মাছ এখানে দেখা যায়। আমরা অনেক মজা করেছিলাম, আমি আমার পরিবারে। আমরা গিয়েছিলাম, শুভঙ্কর গিয়েছিল, আমার শালা, আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমরা সবাই গিয়েছিলাম। আমরা কক্সবাজারে 2 দিনের ট্যুরে এসেছিলাম। তো ট্যুরে হিসেবে যে বিভিন্ন জায়গা ঘুরতে হয় কক্সবাজারে, তার মধ্যে একটি অন্যতম জায়গা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আর আপনি কক্সবাজারে আসলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড না দেখলে আপনার যে ভ্রমণটা আসলে অসম্পূর্ণ থেকে যাবে। এখানে শুধু মাছের জগতই নয়, এখানে আরও অনেক কিছু খেলনা রয়েছে। আর সেটা রয়েছে ভবনের 4র্থ তলায়, 5ম তলার দিকে, উপরের দিকে। দেখুন এটা কি মাছ, আমি আসলে মাছটা চিনি না। আপনারা চেনেন, যদি চিনে থাকেন তো নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড তৈরি করতে 100 কোটি টাকা মতো খরচ হয়েছিল, আমাদের বাংলাদেশি টাকা 100 কোটি টাকা। এটি 2017 সালেই উদ্বোধন করা হয় বা চালু করা হয়। দেখুন কিছু ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, এগুলো সম্পূর্ণ সমুদ্রের মাছ, সাগরের মাছ। অ্যাকোয়ারিয়ামের ভিতরে সুন্দর করে কৃত্রিমভাবে এখানে প্রদর্শন করা হয়েছে। আর এখানে গেলে আপনার এমন সুন্দর পরিবেশ, আপনার অবশ্যই ভালো লাগবে। আমি অনেক অনেক হ্যাপি ছিলাম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, এখানে বহু বৈচিত্র্যময় মাছ দেখেছি। আর কৃত্রিমভাবে ডেকোরেটেড করা এখানে পাথর রয়েছে, তার ভিতরে মাছগুলো রাখা হয়েছে। মোটামুটি সমুদ্রের তলদেশের যে একটা ওয়ার্ল্ড, সেটাকে এখানে কিছুটা হলেও আপনি জানতে পারবেন, দেখতে পারবেন। আর কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন যে সাগরের তলে, অর্থাৎ আন্ডার সি ওয়াটার, ফিশগুলো কীভাবে চলাচল করে, এখানে সেগুলো দেখতে পাবেন। তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আপনারা অবশ্যই আসবেন যদি কক্সবাজার এসে থাকেন। আপনি কক্সবাজারের যেখানে থাকুন না কেন, আপনি একটি অটোকে বললে আপনাকে অটো পৌঁছে দিয়ে যাবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে কিছু কিছু জায়গায় এমন সুন্দর করে সাজানো রয়েছে, যেখানে আপনার মানে ওপরে থাকবে এরকম কচ্ছপ বা বিভিন্ন ধরনের মাছ, আপনি থাকবেন আন্ডার ওয়াটার। অর্থাৎ কাঁচ দিয়ে এমন সুন্দর করে তৈরি, আপনার ডান পাশে বাম পাশে কাঁচ, ওপরেও কাঁচ, আপনি থাকছেন নিচে। সত্যি অনেক সুন্দর, জীবনে প্রথম দেখলাম। আর বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রথম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, যেটি কক্সবাজারে তৈরি করা হয়েছে। আর সমুদ্রের বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, বিভিন্ন ধরনের মাছ, কুমির, চিংড়ি মাছ, বহু ধরনের প্রাণী নিয়ে এটা সেট আপ করা হয়েছে কক্সবাজার শহরের ভিতরেই। প্রতিদিন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে শত শত হাজার হাজার পর্যটক এখানে আসেন। আর এসে তারা এখানে এই দৃশ্য দেখেন এবং মজা পান। কিছু কিছু মানুষ এখানে এসে
যে রঙিন মাছ রয়েছে তাদের দুধ খাওয়ান, অর্থাৎ 20 টাকা দিলে আপনাকে দুধ বা খাদ্যর ব্যবস্থা করে দিবে, আর সেটা আপনি মাছকে খাওয়াতে পারবেন, আপনি নিজেই ফিল করতে পারবেন। এত সুন্দর জায়গা, সত্যি বাংলাদেশে একমাত্র জায়গা। আর একটা কোরাল মাছ দেখা যাচ্ছে, আমার প্রিয় মাছ। আর কাঁকড়া আমি অনেক ভালোবাসি, আর একটি সামুদ্রিক প্রাণী কাঁকড়া। দেখুন কয়েকটি কাঁকড়া দেখা যাচ্ছে এখানে, আর সত্যি অসাধারণ। আর আমার এই কাঁকড়া ভীষণ ভীষণ ভালো লাগে। আমি এই কাঁকড়া খুঁজেছিলাম কিন্তু মানে অ্যাভেলেবেল পাই নাই, পাওয়া গিয়েছিল কিন্তু খুবই রেয়ার, কম। আর এখানে এই দুটো মাছ, সমুদ্রের মাছ দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি আসলে চিনি না, নাম জানি না, কিন্তু মাছগুলো খুবই সুন্দর। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা হলো চিংড়ি মাছ, এটা সবাই চেনেন। আর এটা হলো লাল কালার মাছ, আসলে নাম জানি না আমি। ঘুরতে হয়, ঘুরতে এসেছি, অনেক কিছু দেখতে হয়, দেখছি, কিন্তু নাম জানি না। তারপর আমরা উপরের দিকে এসে দেখি বাচ্চাদের খেলার গাড়ি চালানো হচ্ছে 50 টাকার বিনিময়ে। আমাদের ছোট বাবুটা আবদার করলো যে সে উঠবেই উঠবে, তো কি ব্যাপার, কি করার, আর তাকে উঠিয়ে দিলাম বাচ্চাদের সেই রাইড কার। সেখানে এসে কার চালালো 5 পাক। এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটি 5 পাক 50 টাকা। তার মানে টাকার যে কত ভ্যালু কম হয়ে গেছে এটা দেখলেই বোঝা যায়। 5টা পাক দিবে আপনার কাছ থেকে 50 টাকা, অর্থাৎ একটা পাক 10 টাকা। অর্থাৎ টাকার কত ভ্যালুলেস হয়ে গেছে এখানে আসলে বোঝা যায়। আমরা যখন শৈশবে ছিলাম আমাদের 1 টাকায় 4 আনা পয়সা 25 পয়সা আমরা বিস্কিট কিনে খেতে পারতাম, বাবা 1 টাকা করে দিতেন। সেই 1995-94 সালে, তখন ওগুলো ভালোই চলতো। কিন্তু এখন 2025-26 সালে এসে 50 টাকারও ভ্যালু কম দেখে বোঝা যাচ্ছে। 5টা পাক যদি 50 টাকা লাগে তাহলে বুঝতে হবে যে কত ভ্যালু কম হয়ে গেছে, আমাদের টাকার মান অনেক নিচে নেমে গেছে। তো রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের বাইরে কৃত্রিম ঝর্ণা তৈরি করা আছে এবং রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড লেখা আছে, আপনার নিচে দেখতে পাচ্ছেন। একটি চমৎকার চমৎকার মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি হয়েছে। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলেন, ভিডিও করে। আমাদের বাচ্চাটা ভিডিও করার জন্য ওখানে দিয়ে দাঁড়ালো, ছবিও তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। আর সত্যি একটি ঝর্ণা, খুবই ভালো ঝর্ণা। মূলত একটি আনন্দদায়ক উপকরণ অফ নেচার, কিন্তু এটা হলো কৃত্রিমভাবে তৈরি করা, এটা নেচারের যে সমাগম। তো তারপর আমরা চলে এলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড থেকে কক্সবাজার সমুদ্র সৈকত, সুগন্ধা পয়েন্ট। সেখানে দেখি বাচ্চারা খেলা করছে, সেখান থেকে একটু দৃশ্য ধারণ করলাম। সেই দৃশ্য ধারণ করে আপনাদের দেখাচ্ছি। কেমন লাগছে জানি না, তো আপনারা অবশ্যই পরিবার নিয়ে ঘুরতে যাবেন কক্সবাজার। কক্সবাজার বাংলাদেশের অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্র, খুবই ভালো লাগবে আপনাদের। আমার খুব ভালো লেগেছিল, আমি সেখানে গিয়েছিলাম এবং পরিবার নিয়ে 2 থেকে 3 দিন খুবই এনজয় করেছিলাম। তারপর সেখান থেকে আমরা বান্দরবনে গিয়েছিলাম। তো আমরা আগামী ভিডিওতে আপনাদের বান্দরবন নিয়েই কিছু বলবো। বান্দরবনে কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সে সম্পর্কে কিছু কথা অবশ্যই আপনাদের আগামী ভিডিওতে দেখানো হবে। আর এই যে বাচ্চারা এই যে খেলাটা করছে, এটা ভীষণ মজার খেলা বাচ্চাদের। আমাদের বেলায় ছোট শৈশবে এসব ছিল না, এই ধরনের খেলাগুলো, কিন্তু এখন বহু ধরনের খেলা এসেছে জগতে। তো এগুলো আসলে বিদেশি খেলা, বাংলাদেশে ছিল না, বিদেশ থেকে আগমন হয়েছে। তো যাই হোক, আমি সমুদ্রের তীরে গেলাম এক শেষ বিকালের দিকে। দেখুন মানুষ সব ছবি তুলছে, সমুদ্রের যে ঢেউ অসাধারণ অপূর্ব লাগছে শেষ বিকালের বেলা। সমুদ্রের ঢেউ আমার ভীষণ ভালো লেগেছিল। আমাদের বাবুটা তো স্নান করবে, গোসল করবে, তো তাকে আমি জোর করে আটকে রাখলাম, কিন্তু কি আর করার। তারপরে মানুষের বিভিন্ন ভিডিও দেখলাম, মানুষ কীভাবে ঘুরে বেড়াচ্ছে। সবসময় এখানে হাজার হাজার মানুষ থাকে, প্রতিদিন বিকালে হাজার হাজার পর্যটক থাকে। এখানে সিজন নন সিজন বলতে কিছুই নাই। সুগন্ধা পয়েন্ট হলো সবথেকে জনপ্রিয় যে পর্যটন স্পট বা সবচেয়ে জনপ্রিয় বিচ, সি বিচ আমাদের বাংলাদেশের ভিতরে। আমাদের কক্সবাজার সি বিচ 155 কিলোমিটার লম্বা। তো 155 কিলোমিটার লম্বা হলেও সবথেকে বেশি জনপ্রিয় হলো সুগন্ধা সি বিচ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আর সি বিচে এসে মাছ খাবো না, এটা হবে না, তা হবে না। এই মাছ এখানে ফ্রাই করে খেলাম। তো মাছের দামও বেশি, 1400 টাকা পড়লো একটা মাছ, 1 কেজি মতো ওজন, 1400 টাকা পড়লো। আপনাদের কেমন লাগলো জানি না, আপনারা আসলে অবশ্যই আপনারা এরকম মাছ ফ্রাই খাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানিয়ে আমি এখানকার মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।